বগুড়া সাব রেজিস্ট্রার অফিসে মহরীদের একটা নির্বাচন ছিল। নির্বাচনে মাসুদ পারভেজ রনি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিল। নির্বাচনের ফলাফলের প্রাককালে উনি একটা বড় ধরনের ছোড়া নিয়ে সাব রেজিস্ট্রার অফিসের ভিতর ঢুকে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করায় ওই অস্ত্রটা নিয়ে মহড়া দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং বগুড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা কথা উঠে আসে। মান্যবর পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তিনি আমাকে নির্দেশ দেন যে ওনাকে অস্ত্র সহ বিরত করতে হবে এবং আইনে আনতে হবে। আমি ডিবি পুলিশে এবং আমার থানা পুলিশের যৌথ অভিযান শুরু করি। অদ্য 25/7/2026 তারিখ মাসুদ পারভেজ রনিকে আমি আমার ফোর্স সহ এবং ডিবির অফিসার ফোর্স সহ শাহজাহানপুর এলাকা হতে গ্রেপ্তার করি এবং তার দেখানো স্বীকারোক্তির মধ্যে সেই দিন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে অস্ত্রটা, সেই অস্ত্রটা নাটাই পড়া হতে একটা বাড়ি থেকে সে তার দেখানো স্বীকারোক্তির মধ্যে উদ্ধার করি। মামলা হয়েছে, তাকে যথাযথ প্রক্রিয়ার মধ্যে আদালতে সোপর্দ করা হবে। আমরা ঘটনার পরপরই তার বাড়িতে গেছিলাম, সে পলাতক ছিল, এই জন্য ধরতে আমাদের লেট হয়েছে। 2টা মামলা আছে। আচ্ছা, এইটা কিসের মামলা হলো? অস্ত্র আইনের মামলা? যেটা অস্ত্রের মামলা পক্ষে যাতে আনা যায় সেই জন্যই সে এইরকম ধরনের মহড়া দিয়েছিল। মানুষের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করেছিল এবং যারা নির্বাচনের দায়িত্ব ছিল তাদেরও ভয় দেখানোর চেষ্টা করছে। জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের চেষ্টার কোনো আন্তরিকতার কোনো ঘটনা। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ পূর্বে যে আন্দোলন করা আছে। ও আচ্ছা আচ্ছা।